ছেলেকে নিয়ে স্কুলে যাব এমন সময় কতগুলো মাছ নিয়ে আসছে। তো এই যে আজকে খালায় ছিল বলে মাছগুলো কেটে রেডি করে দিয়েছে আমাকে, আর এই ফাঁকে আমি রান্না বান্না করেছি। এই নিয়েই আজকে আমার ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে সকাল সকাল নাস্তা রেডি করে ছেলেকে রেডি করেছি। এর মধ্যেই দেখি আহনাফের আব্বু কতগুলো দেশি মাছ, কই মাছ আর শিং মাছ নিয়ে আসছে। এগুলা আজকে বাজার থেকে তাজা পেয়েছে, নিয়ে আসছে। দেশি মাছ তো সবসময় পাওয়া যায় না, তো আজকে পেয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে আসছে। এখন তো আমার বিপদ বাড়িয়ে দিল। আমি তো ছেলেকে নিয়ে যাব স্কুলে, তো এগুলো তো আমার কাটা সম্ভব না। তো সে বলছিল সেই কাটবে। যাই হোক, আজকে খালায় ছিল, যার কারণে আর তারও মাছ কাটতে হলো না। এই যে আমার খালায় মাছগুলো সব কাটতে বসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে মার বোন নাকি খালা মার থেকে নাকি অনেক ভালো, এই কথাটা কিন্তু আমার খালাদেরকে দিয়েই প্রমাণ পাওয়া যায়। এই যে আমার খালারা যখনই আমাদের বাসায় আসে, তারা যে মেহমান ওই চিন্তা করে আসে না, তারা মনে করে তার মেয়ের বাসায় আসছে, ছেলের বাসায় আসছে। তো এই চিন্তা করে আসে, আর এসে আমার বাড়ির সব কাজে তারা হেল্প করে। তো আলহামদুলিল্লাহ, ভাগ্যক্রমে কয়েকটা খালা পেয়েছি মনের মতো। এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। যাই হোক, আমার খালার কিন্তু এই মাছগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। তারপরও শত কষ্টের মাঝেও ভাগ্নির যাতে একটু কষ্ট না হয়, সেই জন্য মাছগুলো সব খালা একাই কেটে দিয়েছিল। আমি কিন্তু এর মধ্যে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, তো খালাকে মাছগুলো কাটতে দিয়ে চলে এসেছি। এখন যে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। না সোজা যাও, না এখান দিয়ে কাদা, সোজা যাও। এই যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে কাদা হয়ে গেছে, দেখো না মাটি ভিজা। না দেরি হবে না, তুমি যাও। বেসিনেই ধুইতেন আরো সহজ হইতো, আমাকে বেসিন তো বড়, বেসিন বড় হলে ময়লা দিয়ে দেবে। স্কুল থেকে বাসায় ফিরেই দেখি যে খালার মাছ কাটা শেষ। এখন বাইরে বসে মাছগুলো ধুইতেছিল, তো আমি ওগুলো আবার ভেতরে নিয়ে আসছি। এইদিকে দেখেন আমার কালু আর জুলি কি মারামারিটা করতেছে। ওদেরকে খাওয়াই লয়, শক্তি বাড়ে, আর ওরা খালি মারামারি করে। যাই হোক, ওদের মারামারি দেখা শেষ করে এখন আমি রান্নাঘরে চলে আসছি। তো এখন এই যে মাছগুলো ভালো করে ক্লিন করে ফ্রিজে রেখে দেবো প্যাকেট করে, তারপর রান্না বসাবো। এই তো মাছগুলো সব ভালো করে যে বক্সে করে রেখে দিলাম। তো অনেকে ভাবতে পারেন যে পলিতে রেখে আবার বক্সে রাখলাম কেন। পলিতেও রাখা যায়, আলাদা বক্সেও তো রাখতে পারতাম সব মাছগুলো। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি যে এই ফ্রিজে যখন আমরা বাটিতে করে মাছগুলো রাখি, সব মাছগুলো কিন্তু একসাথে লেগে থাকে। যারা মানে এইভাবে ফ্রিজে মাছ সংরক্ষণ করেন তারা হয়তো জানবেন। তো যারা না নতুন তারা হয়তো জানবে না, তাদের উদ্দেশ্যে বললাম যে
ফ্রিজে যদি আমি এরকম পলিতে করে আলাদা আলাদা করে রেখে তারপর বাটিতে রাখি, তাহলে আমার সুবিধা অনুযায়ী যখন যে যতটুকু দরকার ততটুকুই বের করতে পারবো। আর যদি আমি সব একসাথে বাটিতে রাখতাম তাহলে কিন্তু আমার এগুলো বের করতে কষ্ট হতো, মানে অল্প চাইলে বের করতে পারতাম না, সব একসাথে লেগে থাকতো। এই জন্যই আমি ফ্রিজে আগে পলিতে রেখে তারপর হচ্ছে বাটিতে রাখছি। মাছগুলো গুছিয়ে রেখে তারপর কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন মাংস কষানো হচ্ছে। তো মাংসটা ভালো করে কষিয়ে এরপরে যে ঝোল দিয়ে দিলাম একটু। এখন কিছু অনেকক্ষণ রান্না করব। এটা হচ্ছে গরুর মাংস বসিয়েছি আজকে। তো মাছ আর রান্না করলাম না, কারণ মাংসটা রান্নার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিলাম, যার কারণে আজকে মাংসই রান্না করলাম। মাছ অন্য একদিন রান্না করবো আবার। আর এইদিকে আমি কিন্তু শাক ভাজি করেছিলাম, ওটা ছিল পাট শাক, আর এটা হচ্ছে যে পুঁই শাক ভাজি। আর এইদিকে তো ডাল সবসময়ের মতো থাকবেই। তো রান্না বসিয়ে দিয়ে এদিকে আমার ছেলে ফুচকা চটপটি নিয়ে আসছে খাওয়ার জন্য। না না আমনের লেগে আর মনার লেগে কিনছি, মনে আর একটা খাইব খান খালা আনাফের পেট বেড়ে গেছে না, পেট বড় না। ছেলের ফুচকা খাওয়ার মধ্যে আমিও গিয়ে একটু ভাগ বসিয়েছিলাম। তো 2টা ফুচকা খেয়ে তারপর আবার রান্নার কাজে এসে পড়লাম। তো এদিকে কিন্তু আমার যে মাংসটা হয়ে আসছে, এখন হচ্ছে জিরা দিব, জিরা দিয়েই নামিয়ে নেব। আর আজকে হচ্ছে একটু পোলাও রান্না করব, যার জন্য মাংসের ঝোল শুকাবো না। তো আজকে ঝোল একটু রেখেছি মাংস রান্নায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে আসছে, গরুর মাংস রান্না করলাম আজকে। কুকারে ভাত বসিয়ে দিয়ে এদিকে আবার পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাওটাকে কিছুক্ষণ ওই যে পেঁয়াজ মরিচ ভেজে তারপর ওই যে চালটাও ভেজে নিচ্ছি। এখন হচ্ছে দুধ দিয়ে দিব মেপে। তো দুধ আজকে বেশি ছিল না, যার কারণে যে দুধটা রাত্রে জাল দিয়েছিলাম, আর ওইটা সবাই খেয়ে টেয়ে একটু ছিল, অতটুকু দুধ দিয়েই এখন বাকিটা পানি দিয়ে তারপর পোলাওটা বসিয়ে দিলাম। পোলাওটা হয়ে আসলেই আমার রান্না শেষ হয়ে যাবে আজকে। তো ওইদিকে তো ভাতও হয়ে আসছে, আর এইদিকে দেখতে পাচ্ছেন পোলাও প্রায় হয়ে আসছে। এই যে পোলাওর পানিটা শুকিয়ে আসছে, আর একটু শুকিয়ে গেলে এই যে এখন দমে দিয়ে দিব আমি। কালকে বিলাই তো খাওন খাওন দিয়া যেতি দুপুরের সময় সবাই একসাথে খাইতে বসেছি, দেখতেই পাচ্ছেন। এই যে খালাকে খাবার বেড়ে দিচ্ছি, এখন হচ্ছে আমি খাবার নিব আমার জন্য। তো খেতে বসে কিন্তু গল্প করছি আমরা। এখানে শুনতেই পারছেন আপনারা যে আমরা কোথাও যাওয়ার কথাবার্তা চলছে। যে আমি যেতে চাইছিলাম না, কিন্তু সবাই জোর করে আমাকে নিয়ে যাবে। যাই হোক, কোথায় যাব কি করব এগুলা জানতে হলে কিন্তু আমার পরবর্তী ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমাদের বেড়াতে যাওয়ার ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটা এখানেই রাখবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।